ওকে, আজকে দেখব হচ্ছে আমরা ফাইবারে বায়ার রিকোয়েস্ট কেমন করে চেক করে। এজন্য আমরা একটা নিউ ট্যাব নেব। নিউ ট্যাবে গুগলে সার্চ করব যে www.fiverr fiverr.com লিখে আমরা এন্টার প্রেস করব। আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে সে ফাইবার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা এখন আছি ড্যাশবোর্ডের মধ্যে। আমরা এখান থেকেও বায়ার রিকোয়েস্ট চেক করতে পারি, আমরা আমাদের প্রোফাইলে গিয়েও বায়ার রিকোয়েস্ট চেক করতে পারি। আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকেই বায়ার রিকোয়েস্ট চেক করতে পারি। তো আমরা যাব হচ্ছে এখানে, দেখেন ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগস, অ্যানালিটিক্স, আর্নিং, কমিউনিটি, মোর। আমি আজকে যে টপিকসের কথা বলেছি সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট কিভাবে চেক করে। এখানে আমরা মোরে যাব, রাইট বাটনে ক্লিক করব, পরে বায়ার রিকোয়েস্ট, ফাইবার ওয়ার্ক স্পেস, স্কেল ইউর বিজনেস, লার্ন অনলাইন কোর্সেস, কন্ট্যাক্ট। এখানে 5টা অপশন থাকে, তার মধ্যে আমাদের মেন অপশনটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আমরা বায়ার রিকোয়েস্টে ক্লিক করব। বায়ার রিকোয়েস্টে রাইট বাটনে ক্লিক করলে আমাদের বায়ার রিকোয়েস্ট অপশনটা ওপেন হয়ে যাবে। আমাদের এখানে যদি বায়ার রিকোয়েস্ট এসে থাকে তবে এখানে শো করবে যে কয়টা বায়ার রিকোয়েস্ট আসবে সবকটা এখানে শো করবে। যদি না আসে সেই ক্ষেত্রে আমাদের লেখা থাকবে যে নো রিকোয়েস্ট ফাউন্ড। এই যে এখানে নো রিকোয়েস্ট ফাউন্ড, ঠিক আছে, আমাদের কোনো বায়ার রিকোয়েস্ট এই মুহূর্তে নেই। তবে এখানে আমরা এখন আমাদের প্রোফাইলে যেতে পারি, অথবা আমরা গিগ চেক করব। আমরা গিগ চেক করলে গিগের ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে আমাদের গিগ কয়টা পাবলিশ করা আছে এখানে দেখা যাবে। আমরা চাইলে এখান থেকে গিগের যে ইমপ্রেশন, ক্লিক, সেটা ডিটেলসটা সুন্দর করে দেখতে পাবো। এটা হচ্ছে আমার এখানে 2টা গিগ পাবলিশ করা আছে, একটা হচ্ছে বুক প্রমোশনের উপর আর একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর। এখানে ইমপ্রেশন, বুক প্রমোশনের ইমপ্রেশন হচ্ছে 509, ক্লিক হচ্ছে একটা, আর অর্ডার 0, আর হচ্ছে ক্যান্সেলেশন 0%। আমরা চাইলে এখান থেকে গিগ এডিট করতে পারি। এখানে এডিট করার অপশন এবং ডিলিট করার অপশন, শেয়ার করার অপশন, এন্ড ভিডিও, অ্যাড ভিডিও, আমরা ভিডিও অ্যাড করতে পারি, অথবা প্রিভিউ আগে কিভাবে ছিল সেটা দেখতে পারি। এখন আমরা চাইলে এই বুক প্রমোশনের দিকটাকে ইমপ্রেশন আমরা অ্যানালাইটিক্স ভাবে দেখতে পারি। কিভাবে দেখবো, এখানে টাইটেল রাইট বাটনে ক্লিক করলাম, পরে নিচে আসলে আন্ডার স্ক্রল করলে দেখতে পাবো যে আমাদের ইমপ্রেশন পুরো 30 ডেজ এখানে, এখান থেকে শুরু। যদি আমরা প্রত্যেকটা পয়েন্টে ধরি মাউস, তাহলে দেখবো যে আমাদের ইমপ্রেশন কত। এখানে 27, এখানে 22, এখানে 28, এখানে 17, এখানে 18, এখানে 27, এখানে 35, এরকম করে আমি লাস্ট পর্যন্ত যদি দেখি এখানে আমাদের 12টা, আজকে 2 তারিখ 1 তারিখ, ইমপ্রেশন হচ্ছে 12টা। যদি আমরা এখানে চাই ক্লিক দেখবো, তবে সেক্ষেত্রে আমাদের এখানে ইমপ্রেশন লেখা আছে, যার জন্য আমরা এখানে ইমপ্রেশনটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, এখানে দেখবেন এখানে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন রেট, সরি কনভার্সন রেট। আমরা এখানে চাইলে ইমপ্রেশন দেখেছি, ক্লিক দেখবো, আমরা ক্লিকে ওপেন করলাম। ক্লিকে করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে একটা ক্লিক আছে। ক্লিকের যে ডিটেলসটা এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সবসময় ইমপ্রেশনেই রাখবো, যার জন্য আমি ইমপ্রেশনে রেখে দিলাম।
এই গিগটা হচ্ছে বুক প্রমোশনের গিগ। এখানে আমি আবার ব্যাকে গেলাম, যদি আমি দেখি ফেসবুক মার্কেটিং এর গিগটা কি অবস্থায় আছে। এখানে আমি টাইটেলে ক্লিক করলাম, পরে দেখতে পাবো ডিটেলস। এখানে আসলে দেখতে পাবো যে আজকের যে ইমপ্রেশন, লাস্ট যে ইমপ্রেশন সেটা হচ্ছে 1 তারিখে 4টা। যদি এখানে ক্লিক দেখি তবে এ মাসে সম্ভবত এখানে ক্লিক নাই, তারপরও এই ক্লিকে ক্লিক করলাম, দেখেন এ মাসে কোনো ক্লিক নাই। তো আমার এটা হচ্ছে অনেক আগের কি, কোনো মার্কেটিং করা না। তো সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে, যাদের গিগ নতুন পাবলিশ করেছে, যাদের গিগ র্যাঙ্ক করেছে, তাদেরটা অনেক ইমপ্রেশন দেখাবে, অনেক ক্লিক দেখাবে, তাদের অর্ডার থাকবে। আমার এটা নতুন অ্যাকাউন্ট, যার জন্য আমার এগুলো এভাবে দেখাচ্ছে। আমরা প্রোফাইলে যাব। এখন প্রোফাইলে যাইতে গেলে আমাদের যে এখানে পিকচার আছে বা আমাদের অ্যাকাউন্টে যে ছবি আছে, এই ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো নিচে যে প্রোফাইল নামে একটা লেখা আছে, এই প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে আমাদের ফাইবার অ্যাকাউন্টের যে পেন প্রোফাইল, এই প্রোফাইলে চলে আসব। এই দেখেন এখানে আমাদের মেন যে প্রোফাইল, এই প্রোফাইলে চলে আসলাম। এখান থেকেও আমরা দেখতে পাবো যে কি কয়টা পাবলিশ করা আছে। এটা আমার হচ্ছে অ্যাকাউন্টের ইউজার নেম, এটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার ডিটেলস। চাইলে এখান থেকে আমি ডেসক্রিপশনটা দেখাইতে পারি। এখানে ডেসক্রিপশন, এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, আমার স্কিলটা এখান থেকে দেখতে পাবো যে আমার কি কি স্কিল আছে। ঠিক আছে, আমরা যদি আরো আন্ডার স্কিল করি, সেক্ষেত্রে আমাদের ডিটেলসটা এখান থেকে দেখতে পারি। ওকে, আমরা চাইলে এখান থেকে আর্নিংটা কত হয়েছে, আমরা আর্নিং এ যদি যাই, তাহলে আর্নিং এর যে ডিটেলসটা আমি এখানে দেখতে পাবো। উম, দেখেন আমার এখানে হচ্ছে কোনো আর্নিং নাই, সেক্ষেত্রে আমাদের আর্নিংটা শো করতেছে না। তো আমরা এখানে আর্নিং এ আসলে টোটাল যে ইনকামটা হয়েছে, আমাদের নেট ইনকাম, উইথড্র কত করেছি, এরপর পারচেস কত ছিল, পেন্ডিং এ কত আছে, বা অ্যাভেলেবল ফর উইথড্রল কত আছে, উঠেছি, এটা দেখতে পারবো। সো এই হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টের ডিটেলস। আমরা মেসেজ অপশনে গেলে দেখতে পারবো যে যদি কোনো বায়ার আমাদের মেসেজ করে, এখানে হচ্ছে ফাইবার থেকে যদি কোনো নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনটা আমরা এখানে দেখতে পাবো। এবং ইনবক্সে গেলে এখানে যত বায়ারের সাথে আমরা কমিউনিকেশন করব, তার সাথে সব এখানে শো করবে। এ হচ্ছে মেসেজ অপশন। আর অর্ডারে গেলে আমরা অর্ডার কয়টা পেন্ডিং এ আছে, অর্ডার কয়টা আছে, সেগুলো আমরা দেখতে পাবো। যে অর্ডার প্রায়োরিটি, অ্যাক্টিভিটি, লেট, ডেলিভারি কয়টা দিয়েছি, কমপ্লিট কয়টা করেছি, ক্যান্সেল কয়টা হয়েছে, আর স্ট্যাফিং। এই হচ্ছে আমাদের অর্ডার, ম্যানেজ অর্ডার। ঠিক আছে, মোটামুটি এই কয়টা জানলে আমাদের ফাইবারের কাজ করাটা আর সোজা হবে, সহজ হবে। আমাদের এই কয়টা মোটামুটি যারা আমরা সেলার, তাদের জন্য এতটুকুতেই এনাফ। আশা করি এতটুকু টপিক ছিল। তো ধন্যবাদ সবাইকে।